8 দিনের পুলিশ হেফাজতে নির্মল ঘোষ। পুলিশ হেফাজত দিল ব্যারাকপুর আদালত। বড় খবর জানাই আপনাদেরকে, নির্মল ঘোষের পুলিশ হেফাজত। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তার পুলিশ হেফাজতের খবর সামনে আসছে। যে গ্রেপ্তারির খবর আপনারা জানেন, কাদম্বিনীর হত্যাকাণ্ডের পেছনে, অর্থাৎ যেভাবে তার দেহ দাহ করা হয়েছিল, সেই দাহ নিয়ে প্রশ্নের জায়গায় আজ দুজনের গ্রেপ্তারি যা সব থেকে তাৎপর্যপূর্ণ। আর ঠিক সেই জায়গায় যখন তাদেরকে আদালতে পেশ করা হয়, আজ 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে নির্মল ঘোষের। ব্যারাকপুর আদালতে পেশ করবার পর 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ নির্মল ঘোষকে। বড় খবর জানাচ্ছি আপনাদেরকে, এর আগে যে ছবি ধরা পড়েছে কোর্ট চত্বরের ছবি আপনারা জানেন। একদিকে চোর চোর স্লোগান, হেলমেট পরেও শেষ রক্ষা হয়নি, ডিম থেরাপি চলেছে আজ জনগণের হাতে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন তাকে আদালত চত্বরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মুহূর্তের খবর আপনাদেরকে জানাই আরও একবার, পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। 8 দিনের পুলিশ হেফাজত নির্মল ঘোষের। হিমাদ্রি ভট্ট টেলিফোন দ্বারা রয়েছেন আমাদের প্রতিনিধি। হিমাদ্রি, বিস্তারিত জানাও। হিমাদ্রি, হিমাদ্রি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হিমাদ্রি, শুনতে পাচ্ছ? হ্যাঁ হিমাদ্রি, জানাও। ব্যাপারটা হচ্ছে নির্মল ঘোষ, অর্থাৎ পানিহাটি যে বিধায়ক, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে আজ ব্যারাকপুর আদালতে নিয়ে আসেন এবং সেই মুহূর্তে আদালতের বেশ কিছু লোকজন চোর চোর স্লোগান দেন এবং তার পিছনে ভেঙে যান, এমনটাই ব্যাপক দেখা গেছে। এবং পুলিশ, খর্দা থানার পুলিশের পক্ষ থেকে 14 দিনের জেল হেফাজত হয় এবং ব্যারাকপুরের মহামান্য আদালতের বিচারপতি তিনি 8 দিনের জেল হেফাজতের নির্দেশ মঞ্জুর করেন। ঠিক, তাকে বের করবার পর আর ছবিটা কিন্তু দেখতে পেয়েছো হিমাদ্রি? কারণ একেবারে তাকে যখন প্রবেশ করানো হচ্ছিল, মারাত্মক ছবি দেখতে পেয়েছি আমরা। একদম, দেখো যেভাবে নির্মল ঘোষকে পদ্মা থানা থেকে রীতিমতো ডিম ছুড়ে নিয়ে আসে, ডিম ছুড়ে সাধারণ মানুষ এবং চোর চোর স্লোগান দেন, একদম সেই মতোই রীতিমতো যখন ব্যারাকপুর কোর্টে নিয়ে আসে, তখনও রীতিমতো বেশ কিছু লোকজন তাকে চোর চোর স্লোগান দেন এবং রীতিমতো উত্তেজিত জনতা তার দিকে ধেয়ে আসেন। পুলিশ কোনো ক্রমে তাকে কোর্ট লকাপে ঢুকিয়ে দেন। ধন্যবাদ। ধন্যবাদ হিমাদ্রি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি হিমাদ্রি ভট্টর সঙ্গে। আমরা আরও একবার ছবিটা দেখাই। এই দেখুন সেই ছবি, কিভাবে হিমশিম খেতে হয়েছে পুলিশকে আজকে। আপনারা জানেন যে কাদম্বিনীর বাবার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, এফআইআর করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই গ্রেপ্তারি। 3 জনের নামে অভিযোগ ছিল। এই 3 জনের মধ্যে 2 জন গ্রেপ্তার। সঞ্জীব, যাকে ইতিমধ্যেই আপনারা জানেন, যার গ্রেপ্তারি খবর সামনে এসছে। এবার সোমনাথ দে, তাকে এবার গ্রেপ্তার করা যেটা সবার আগে দরকার, কারণ তার এখনো পর্যন্ত খোঁজ নেই। ফলত এই 2 জনের গ্রেপ্তারি এই মুহূর্তে আপাতত তাৎপর্যপূর্ণ। আর যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তা অবশ্যই মারাত্মক। আরও একবার সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আজ সকালবেলা যখন তাকে আদালত চত্বরে প্রবেশ করানো হচ্ছিল, যখন তাকে থানার বাইরে নিয়ে আসা হলো, তখন তারপরে চোর চোর স্লোগান, জুতোর মালা থেকে শুরু করে লাগাতার ডিম ছোড়া, সেই ছবি ধরা পড়ে। কার্যত নাকানি চোবানি খান নির্মল ঘোষ। যে ধরনের অভিযোগ এই নির্মল ঘোষ সহ এই 2 জনের বিরুদ্ধে রয়েছে, মারাত্মক। তড়িঘড়ি কাদম্বিনীর দেহ দাহ করার জন্য, সৎকার করার জন্য যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, সেই খবর অলরেডি পুলিশের কাছে জানিয়েছেন কাদম্বিনীর বাবা, এবং যার ভিত্তিতে দাঁড়িয়ে এই গ্রেপ্তারি। ইতিমধ্যেই অ্যাকশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের তরফ থেকে। পরপর গ্রেপ্তারি পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, 2 জনকে। এবার সোমনাথ দে, যার খোঁজ চালানো হচ্ছে, আরও এক অভিযুক্ত যার ধরা এখনো তাকে যায়নি, তার খোঁজ চলছে।